একটা সেন্টেন্স লিখেছি, সভাপতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করছিল। তাহলে আনসারটা কি লিখেছি? দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড, ব্র্যাকেটে লিখেছি গিভ অ্যাওয়ে প্রাইজেস অ্যামং স্টুডেন্টস। এখানে দেখুন ডিস্ট্রিবিউটেড মানে কি? বিতরণ করা। আর তার পরিবর্তে আমি ফেজাল ভার্ব ইউজ করেছি, যেহেতু ওটা পাস্ট ফর্ম আছে তাই গিভ অ্যাওয়ে না হয়ে লিখেছি আমি গেভ অ্যাওয়ে। ওকে, তাহলে সেন্টেন্সটি কী হলো? দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড গেভ অ্যাওয়ে প্রাইজ অ্যামং স্টুডেন্টস। ওকে, তাহলে আমরা ডিস্ট্রিবিউটেড পরিবর্তে আমরা লিখতে পারি গেভ অ্যাওয়ে। ওকে, গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়েই আলোচনা করব। আজকের টপিক হলো ফেজাল ভার্বস আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করতে পারি। ওকে, এগুলো শুধু আমাদের জন্য তো ইম্পর্টেন্টই বটে, আর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা 9 বা ক্লাস 11 পড়ে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা মজার ব্যাপার হলো এই যে মানে ধরুন কোনো একটা ওয়ার্ডের পরিবর্তে ধরুন ডিস্ট্রিবিউটেড ওয়ার্ড, হ্যাঁ, এই যে একটা সেন্টেন্স লিখেছি, ওর পরিবর্তে আমরা যদি গিভ অ্যাওয়ে লিখি তাহলেও কিন্তু আমরা ট্রান্সলেশনটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে আর সেন্টেন্সটা সুন্দরই দেখায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পুলিশ চোরটিকে তাড়া করছিল। কি লিখেছি আনসার? দ্য পুলিশম্যান ওয়াজ চেজিং, ব্র্যাকেটে লিখেছি রানিং আফটার এ থিপ। ওকে, চেজিং মানে হচ্ছে তাড়া করা, আর দেখুন রান আফটার মানেও তাড়া করা। যেহেতু চেজিংয়ের দেখুন আইএনজি যোগ আছে চেজিংয়ের সঙ্গে, চেজ মূল অর্থটা হচ্ছে কি চেজ, তার সঙ্গে আইএনজি যোগ করা আছে, ওই জন্য আমাদের ফেজাল ভার্বটাও লিখতে হবে রানিং আফটার। ওকে, তাহলে ফুল সেন্টেন্সটি কী হলো? দ্য ম্যান ওয়াজ চেজিং অবলিক রানিং আফটার আ থিপ। আমার মেয়ে আমার মতনই দেখতে হয়েছে। আনসারটি লিখেছি মাই ডটার রিজেম্বলস, ব্র্যাকেটে লিখেছি টেক্স আফটার মি। ওকে, রিজেম্বলস মানে কি? অনুরূপ চেহারা, আমার মতো, হ্যাঁ। আর এদিকে টেক্স আফটার মানেও সেম। দেখুন রিজেম্বেল মূল অর্ডটি, ওর সঙ্গে এস যোগ আছে, এর জন্য এখানেও আমরা লিখেছি টেকের সঙ্গে এস যোগ করে দিয়েছি। ওকে, তাই সেন্টেন্সটি হয়েছে টেক্স আফটার। ওকে, ওয়ার্ডটি হয়েছে টেক্স আফটার। ওকে, তাহলে আমরা রিজেম্বল বা টেক্স আফটার ব্যবহার করে এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি। ওকে, করোনা 2020 সালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সেন্টেন্সটি কী লিখেছি? করোনা স্প্রেড ওয়াইডলি ইন 2020। এবার দেখুন স্প্রেডের পরিবর্তে আমি ওখানে ব্র্যাকেটে লিখেছি ব্রেকআউট। স্প্রেড মানে কি? ছড়িয়ে পড়া। ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া। তাহলে যে কোনো একটি ওয়ার্ডকে আমরা তাহলে স্প্রেডের ফেজাল ভাব হলো কি? ব্রেকআউট। ওকে, তাহলে যে কোনো একটিকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি লিখতে পারি, তাই সেন্টেন্সটি লিখেছি করোনা স্প্রেড অর ব্রেকআউট ওয়াইডলি ইন 2020। তনিমা একটি চাকরি খুঁজছে। ইংরেজিটি কী হবে? তনিমা ইজ সার্চ, ব্র্যাকেটের মধ্যে লিখেছি লুক ফর অফ এ জব। ওকে, সার্চ মানে খোঁজ করা, লুক ফর মানেও খোঁজা। ঠিক আছে, তাহলে যে কোনো একটি ওয়ার্ড সার্চ অবলিক লুক ফর, যে কোনো একটি ওয়ার্ডকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি লিখতে পারি। তাহলে ফাইনাল আনসার কী হতে পারে? তনিমা ইজ সার্চ অর লুক ফর এ জব। আমি তোমার আচরণ সহ্য করব না। আই কান্ট টলারেট, ব্র্যাকেটে লিখেছি পুট আপ উইথ ইউর বিহেভিয়ার। এখানে দেখুন টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা, তাই যে কোনো একটি ওয়ার্ড মানে টলারেট অথবা পুট আপ উইথ আমরা ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি। ওকে, তাহলে সেন্টেন্সটি কী হবে? আই কান্ট টলারেট অবলিক পুট আপ ইউর বিহেভিয়ার। কর্তৃপক্ষ কোর্টের আদেশ পালন করেছিল। ইংরেজিটি লিখেছি দ্য অথরিটি এক্সিকিউটেড, ব্র্যাকেটে লিখেছি ক্যারিড আউট দ্য কোর্টস অর্ডার। এক্সিকিউটেড মানে হচ্ছে পালন করা, ক্যারিড আউট মানেও পালন করা, তাই যে কোনো একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করে ফেজাল ভার্বকে ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটি করতে পারি। তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে? দ্য অথরিটি এক্সিকিউটেড অর ক্যারিড আউট দ্য কোর্টস অর্ডার। ওকে, হেডমাস্টার আমাদের প্রস্তাব বাতিল করেন। আনসারটি লিখেছি দ্য হেডমাস্টার রিজেক্টেড, ব্র্যাকেটে লিখেছি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। এখানে দেখুন রিজেক্টেড মানে হচ্ছে বাতিল করা, তার পরিবর্তে আমরা কি ফেজাল ভার্ব ইউজ করতে পারি? টার্ন ডাউন। ওকে, তাহলে যে কোনো একটা যে কোনো একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি।
কী হবে তাহলে? দ্য হেডমাস্টার রিজেক্টেড অর টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। ওকে, আগুন সঙ্গে সঙ্গে নেভানো হয়েছিল। কি লিখেছি সেন্টেন্সটি? দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশ, ব্র্যাকেটে লিখেছি পুট আউট ইমিডিয়েটলি। এক্স্যাক্টলি এখানে এক্সটিংগুইশ মানে নেভানো, পুট আউট মানেও নেভানো। ওকে, তাহলে এক্সটিংগুইশের পরিবর্তে আমরা পুট আউট কথাটি ইউজ করতে পারি। পুট আউট এখানে ফ্রেজাল ভার্ব। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কী নিলাম? দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশ অবলিক পুট আউট ইমিডিয়েটলি। ওকে, জাতিভেদ প্রথা অবশ্যই বন্ধ হওয়া উচিত। ইংরেজিটি লিখেছি কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড। দেখুন, অ্যাবলিশড মানে হচ্ছে বন্ধ হওয়া, নির্মূল করা। আর এর ফ্রেজাল ভার্বস হচ্ছে ডান অ্যাওয়ে উইথ। মূল ফ্রেজাল ভার্বটি কিন্তু হলো ডু অ্যাওয়ে উইথ। এখানে যেহেতু পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো আছে ভার্বের, ওই জন্য আমি লিখেছি ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, ওই জন্য ডান অ্যাওয়ে উইথ লিখেছি। ওকে, আর তোমরা যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু অবশ্যই এইভাবে ফর্ম চেঞ্জ করে দেবে, তা না হলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে। হয়তো 1 নম্বর থাকলে তোমাদের সেখানে হাফ দেবে। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।